সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে। আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে। আপনারা জানেন গত 10 তারিখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্তৃক আমাদের একজন তারিক সাইদ মামুন গুরুতর জখমপ্রাপ্ত হন। তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করে হত্যায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয়। প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয়। তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট, নরসিংদী এবং ঢাকা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার। ঘটনায় ব্যবহৃত সরবরাহকৃত অর্থ, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, 2টি পিস্তল, তারপরে আপনার অস্ত্রগুলি উদ্ধার করা হয়। অভিযানকালে আসামি ফারুক, রবিন, শামী ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা 1,53,640 টাকা উদ্ধার করা হয়, যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানা যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো একসময় মুদি দোকানি বর্তমানে কাফরুলের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে। আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ, উনি পেশায় দর্জি, তার বসত বাড়ি থেকে তার দেখানো মতে 11/11/2025 তারিখে 23টা 5 ঘটিকায় 2টি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানা যায় ঘটনার দিন 10/11/2025 তারিখে আসামি রুবেল অস্ত্রগুলি ভর্তি একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10/11/2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল। 9/11/2025 তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয়। রনি জানায় তার সঙ্গে ফারুক, সুমন, কামাল সহ আরও 2-1 জন থাকবে, তারা মামুনকে হত্যা করবে। তখন রবিন রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী গত 10/11/2025 তারিখে সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে। 10টার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম, যে ঢাকা ডেন্টালের আউটসোর্সিংয়ে লিফট অপারেটর, তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে। রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক, সুমন ও কামাল আরও 2-3 জন অজ্ঞাতনামা, যাদের পরিচয় এখনো আমরা নিশ্চিত করতে পারিনি, জসকোট এলাকায় উপস্থিত হয়। সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটোরিকশার যোগে জসকোট এলাকায় গমন করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে। এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা 2টি পিস্তল নিয়ে একটি ফারুককে, অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক টার্গেট ভিকটিম মামুনকে হত্যার মিশনে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।